হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে? দর্শক বন্ধুরা, 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয়। বৃহন্নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগচ্ছমিদম শ্রেষ্ঠম মানবৈভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বলেছেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। এই ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে। এই ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় নৃসিংহদেবের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলতি বছর 2025 সালে নৃসিংহ জয়ন্তী বা চতুর্দশী তিথি শুরু হচ্ছে 10ই মে শনিবার বিকাল 5টা 31 মিনিটে ও চতুর্দশী তিথি শেষ 11ই মে রবিবার রাত্রি 8টা 3 মিনিটে। অর্থাৎ নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী তিথি পালিত হবে 11ই মে রবিবার, বাংলা 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। উপবাস সন্ধ্যা পর্যন্ত, পারণ পরদিন সূর্যোদয়ের পর। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহ রূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপে উৎপন্ন হলো, কিরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল, 4 জন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যাসক্ত সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বন মধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে আপন আপন ভাবে।
সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধী সুন্দরী নারী রয়েছে, এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি, নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না, আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। সে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে, দারিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্রপ্রদ, অবৈধ ব্যাকর ও পুত্র শোক বিনাশক, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কি? সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন, কাঁচা ও পরিষ্কার পোশাক পরুন। নরসিংহ জয়ন্তীর দিন লক্ষ্মী মাতা ও নরসিংহ মূর্তি পূজা করা উচিত। একই সঙ্গে করতে হবে নিবিষ্ট মনে প্রার্থনা। পুজো শেষ হলে মাতা লক্ষ্মী ও নৃসিংহদেবকে দিন নারকেল, মিষ্টি, ফল ও কেশরের নৈবেদ্য। অবশ্যই উপোস করবেন। এই উপোস নরসিংহ জয়ন্তীতে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে, পারণ পরদিন সূর্যোদয়ের পর। উপোস চলাকালীন সময়ে দানাশস্য, গমের খাদ্য খাবেন না। সর্বদা নৃসিংহদেবের বন্দনা হেতু মন্ত্রোচ্চারণ করুন। দুস্থ ব্যক্তিকে তিল, পোশাক, খাদ্য, দামি ধাতু দান করলে তা অত্যন্ত পবিত্র ফল প্রদান করে। বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যা আলাপ বর্জন করবে, শ্রী সম্ভাষণ বর্জন করবে, দ্রুতক্রিয়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।
ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।